সকলকে জয় যিশু। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো আমি এখন গাড়িতে বসে আছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ বৃষ্টি। তো আমি যখন বাইরে যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আমি একটা জিনিসই আমার মধ্যে আসছিল যে আমার কাছে, এবং আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে যাদের কাছে ছাতা নেই তারা গিয়ে শুধু কোনো দোকানের নিচে ঢোকার চেষ্টা করছে, বা কোনো যেখানে ছাউনি আছে সেই ছাউনির নিচে ঢোকার চেষ্টা করছে। কিন্তু যাদের কাছে ছাতা আছে তারা দেখছিলাম সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে, ওই বৃষ্টির মধ্যে থেকেও হেঁটে চলে যাচ্ছে। তো তখন আমার মধ্যে একটা জিনিস আসে, আমিও ভাবি যে আমার কাছে ছাতা আছে, আমার কাছে রেনকোট আছে, তবু আমি সেই জিনিসটাকে ইউজ করিনি। আমি চলে এসেছি, বাইরে চলে এসেছি, যে বৃষ্টি হচ্ছে না, দরকার নেই আমার। আমি ভাবিনি যে রাস্তার মধ্যে বৃষ্টি আসতে পারে, কারণ এটা বর্ষাকাল, বৃষ্টি আসতে পারে, নিম্নচাপ হতে পারে, বৃষ্টিতে আমি ভিজে যেতে পারি। আমার কাছে সমস্ত সরঞ্জাম থাকা সত্ত্বেও আমি সেটাকে ক্যারি করিনি, নিয়ে আসিনি, আমার ভুল। তো সেই জন্য আমি বৃষ্টিতে ভিজে গেছি। অনেক সময় তখন আমি যখন ওই জিনিসটা ভাবছিলাম, তখন ঈশ্বর আমার মধ্যে একটা জিনিস দেয় যেটা আমার ভুলেই হয়েছে। অনেক সময় আমাদের বিশ্বাসী জীবনেও ঠিক সেরকম হয়। আমরা জানি আমাদের কাছে আমাদের ঈশ্বর আছে, তবুও আমরা যখন কোনো সমস্যার পাহাড় আমাদের মধ্যে ভেঙে পড়ে আমরা ডিসকারেজ হয়ে যাই, আমরা নিরুৎসাহিত হয়ে যাই যে হায় আমার কি হবে, কে আমাকে রক্ষা করবে, কে আমাকে বাঁচাবে। আমাদের কাছে আছে, আমরা জানি আমাদের কাছে আমাদের ঈশ্বর আছেন, আমরা জানি, তবুও আমরা ঘুরতে থাকি কোথায় আছে কোথায় আছে, কোথায় ছাউনি। এই জন্য যখন বিশ্বাসী জীবনে আমরা যখন প্রভুকে ডাকি, প্রভুকে যখন আমরা বিশ্বাস করি, আমাদের সবসময় এটা বিশ্বাস করা অবশ্য উচিত যে ঈশ্বর আছেন। তিনি কোনো সমস্যার বৃষ্টিতে আপনাকে ভিজতে দেবে না, তিনি কোনো রোগের বৃষ্টিতে আপনাকে ভিজতে দেবে না, কিন্তু তাকে ধরে রাখতে হবে, তাকে ক্যারি করতে হবে জীবনে। যখন একটা বৃষ্টি থেকে আপনাকে ছাতা বা রেনকোট বাঁচাতে পারে, আপনার সমস্যা থেকেও আপনার ঈশ্বর আপনাকে উদ্ধার করতে পারে, কারণ আপনি তার সন্তান। এবং ঈশ্বর আপনাকে কথা দিয়েছে যে তিনি সবসময় আপনার সঙ্গে আছেন, সবসময় আপনার সঙ্গে চলবেন এবং চলছেন। কিন্তু অনেক সময় আমরা আমাদের ভুলের জন্য, আমাদের ভুলের কারণে আমরা প্রভুকে ভুলে যাই। এই জন্য ঈশ্বরের বাক্য, একটা সুন্দর বাক্য, যখন আমি ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম এবং যখন আমিও ছাউনির নিচেই দাঁড়িয়েছিলাম, কারণ এটা আমার ভুল যে আমি ছাতা নিয়ে বেরোয়নি বা রেনকোট নিয়ে বেরোয়নি। তো আমি যখন সেই ছাউনিতে দাঁড়িয়েছিলাম তখন এই বাক্যটা আমার মধ্যে আসে যে আমরাও এরকম অনেক সময় ভুল করি এবং নিরুৎসাহিত হয়ে পড়ি জীবনে। আমাদের যে জীবন ঈশ্বর আমাকে চেয়েছে যে তুমি আগে বাড়ো, তুমি আগে চলো, সেই হিসাবে আমরা চলি না, বা আমরা চলতে পারি না বা চলতে চাই না। আমরা অনেক সময় আমরা নিজেদের চিন্তা ভাবনার মধ্যে আমাদের নিজের জীবনকে আবদ্ধ করে রাখি। আজকে তিনি ঈশ্বর আপনাকে বলছে যে তিনি আপনার সাথে আছেন। ঈশ্বরের বাক্য কি বলে দেখুন। যদি আমি মৃত্যু ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যাই, আমি অমঙ্গলের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার লাঠি এবং ছড়ি আমাকে সান্ত্বনা করে। এইটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এইটা নিয়ে নিজেদেরকে উৎসাহিত করা যে যা কিছু সমস্যা আসুক না কেন, প্রভু আপনার সাথে আছেন। যা কিছু হয়ে যাক না কেন, প্রভু আপনার সাথে আছেন। তিনি আপনাকে কোনো সমস্যার মধ্যে ভিজতে দেবেন না। তিনি আপনাকে যেরকম ছাতা বৃষ্টির মধ্যে থেকে আপনাকে বাঁচাতে পারে, রেনকোট আপনাকে বাঁচাতে পারে, সেরকম কোনো সমস্যার যখন বৃষ্টি নামবে আপনার ঈশ্বর আপনাকে ধরে রাখবে। আপনার ঈশ্বর এরকম ছাউনির মতো হয়ে আপনার জীবনে থাকবে। সেই ঈশ্বরকে বিশ্বাস করুন, সেই ঈশ্বরকে বিশ্বাসের সহিত নিজের জীবনে প্রথম স্থান দিন। ভুলে যাবেন না যে আপনি কাকে বিশ্বাস করেছেন, ভুলে যাবেন না যে আপনি কার সন্তান। আজকের দিনে যদি এই বাক্য আপনাকে আশীর্বাদ করে থাকে,
আজকের দিনে এই বাক্যটিকে শেয়ার করুন, যাতে আরও অনেকে উৎসাহিত হতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুক, এবং কোনোদিন ভুলবেন না যে ঈশ্বর আপনার সাথে আছেন। তাকে নিয়ে সবসময় চলুন, তাকে নিয়ে হাঁটুন। রাস্তায় বৃষ্টি আসলেও আপনাকে ভিজতে দেবে না, অর্থাৎ যদি জীবনে সমস্যা আসে সেই সমস্যার মধ্যে আপনাকে টলতে দেবে না।